গুড ইভিনিং বন্ধুরা। তো অনেক দিন পর আমি চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। তোমরা ব্লগ দেখতে থাকো আর ব্লগ কন্টিনিউ করো। আর যারা নতুন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর নোটিফিকেশান বাটন অন করো, নাহলে তো আমার ভিডিও তোমাদের কাছে আসবে না। তো চলো ব্লগ দেখতে থাকো তোমরা। তো আমি কিচেনে চলে এসেছি। আমি এখন ইয়াপ্পি ম্যাগি বানাবো এগ দিয়ে। আমার মেয়ে স্কুল থেকে চলে এসছে সন্ধ্যাবেলায়, তো আমি এগ ম্যাগি ইয়াপ্পি ম্যাগি বানাবো, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা আমি ম্যাগিটা প্রিপারেশন করে নিচ্ছি। আমি জল দিয়ে এর মধ্যে মশলা দিয়ে একদম করে নেবো, বয়েল করে নেবো। এরকম ম্যাগিটা বেশি মশলা দেবো না, কারণ আমার মেয়ের খুব ঝাল লাগে। এই দেখো বন্ধুরা, ম্যাগি একদম দিয়ে আমি মশলা দিয়ে ইয়াপ্পি ম্যাগি নিয়েছি, মশলা দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি। ম্যাগি বয়েলড হয়ে গেলে এখানে আমি কড়াই রেডি করে রেখেছি, তাই এগ দিয়ে ম্যাগি দিয়ে একদম হালকা বানিয়ে দেবো। আমার এগ ম্যাগি রেডি। তো বন্ধুরা মেয়েকে তো এগ ম্যাগি বানিয়ে দিয়েছি। তো সন্ধেবেলায় বাঙালি মানে চা হবে না, এটা তো হয় না। তো চা আমি খাই না বন্ধুরা, দুধের চা আর ব্ল্যাক টিও আমি খাই না। সকালে মর্নিংয়ে খাই, এখন আমি একটু গ্রিন টি খাবো। চা বানিয়ে নিই চলো। আর মামির জন্য, আমার মাদার ইনলার জন্য মিল্ক টি বানিয়ে নেবো। তো চলো চা খেতে খেতে তোমাদের সঙ্গে একটু আড্ডা দেবো আর দেখি আর আজ সন্ধ্যে কী হয়। আর এমনিতে তো আমার মেয়ের অনেক পড়ার চাপ। তো এই ফেব্রুয়ারি মাস আসছে মানে জানো তো অ্যানুয়াল পরীক্ষা আছে, আর প্রজেক্টও বানাতে দিয়েছে স্কুলে। তো সেসব নিয়ে পুরো ব্যস্ত সারাদিন চলছে, একদম শুইনি, দেখতে পাচ্ছ পুরো মুখ চোখ শুকিয়ে গেছে না ঘুমিয়ে। তো তোমরা সঙ্গে থাকো, আমার দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি ভুল করে না অনেকটা জল দিয়েছিলাম, যে চিনি জলটা আমি তুলে নেবো গ্রিন টির জন্য। সাধারণত গ্রিন টিতে চিনি পড়ে না, কিন্তু আমি একটু সুগার নিই। তো যাই হোক, চিনি এখনও দিইনি এর মধ্যে, তবুও আমার সঙ্গে জলটা একটু নিয়ে নেবো। তো অনেকটা চাটা পুরো আমি ব্ল্যাক টি দিয়ে দিয়েছি এর মধ্যে। তো কি করব, ব্ল্যাক টি খেতে হবে আজকে। তো বন্ধুরা তোমরা দেখতে পেলে আমি গ্রিন টির জলে ব্ল্যাক টি দিয়ে দিয়েছি। তো কি করব, চা অতটা তো নষ্ট করা যায় না, তো আমি ব্ল্যাক টি খেয়ে নেবো, কিছু করার নেই। চা একটু মেয়ের একটু এগ ম্যাগিটা আমি একটু খেয়ে দেখি ওর টিফিনটা। আমি ওরটা একটু খেয়ে দেখি, ভালো হলে কি এগুলো মা হিসেবে বাচ্চাটা খেয়ে দেখা ওরকম ব্যাপার নয়। আমি আমার মেয়েরটা একটু খেতে ভালোবাসি। কেক আর চা খাচ্ছি, তোমরা মনে করো না ম্যাগি খেয়ে আবার আমি কেক খাচ্ছি। আমি অল্পই টেস্ট করেছিলাম ম্যাগি, তো কেক আর চা খাচ্ছি। হ্যালো বন্ধুরা, তো চা খেয়ে অনেকটাই টাইম পেরিয়ে গেছে, মেয়েকে পড়ানো হয়ে গেছে, ম্যাথস করানো হয়ে গেছে। তো আমি মেয়ের প্রজেক্টের একটা লাস্ট প্রজেক্ট বাকি আছে সায়েন্সের, তো ওটার জন্য আমি একটু শপে যাচ্ছি, কিছু কেনাকাটি করার আছে প্রজেক্টের বিষয়ের উপরেই। তো তো চলো তোমাদের সঙ্গে ব্লগ দেখতে দাও আমার সঙ্গে, তোমাদের সঙ্গে আমি টাইম স্পেন্ড করছি কথা বলে। তো অনেক দিন পর এইটা আমার বাংলা ব্লগ, তো কিছু বলার মধ্যে অ্যাডজাস্ট করে নিও। তো তো ওয়েস্ট বেঙ্গলে কলকাতায় ওইদিকে তো প্রচণ্ড ঠান্ডা। তো আমাদের এখানে মুম্বাইয়ে অতটা ঠান্ডা নয়, একটু একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো সেই হিসাবে প্রথম ঠান্ডাটা ওটা লেগে যায়, অল্প ঠান্ডায় ঠান্ডা লেগে যায়, কিন্তু অনেকটা ঠান্ডা যখন হয় না তখন এতটা ঠান্ডা লাগে না। তো দেখতেই পাচ্ছ আমি জ্যাকেট স্কার্ফ নিয়েই বেরিয়েছি, কিন্তু আমি গাড়ি চালিয়ে শপে যাবো, তো ঠান্ডা লেগে যাবে। তো কি কিনছি না কিনছি তোমাদেরকে দেখাবো সবই। তো বন্ধুরা আমি চলে এসেছি, প্রজেক্টে যা যা জিনিস কেনার ছিল। তো আমার স্কার্ফ বাঁধা থেকে তোমরা বুঝতেই পারছো মুম্বাই এত ঠান্ডা কোনোদিন পড়ে না, আজকে খুব ঠান্ডা লাগছে। অ্যাকচুয়ালি ঘরে থাকলে বাইরে বেরোলে লাগে, কিন্তু আজকে টেম্পারেচার সত্যিই খুব ডাউন। তো দাঁড়িয়ে আছি, লিফট আসবে তো পড়ে যাব। আর লিফটটারও
প্রবলেম আছে, 2-3 বার প্রেস করার পর চালু হয়। এই দেখো এই সবগুলো আমার মেয়ে কিনে নিয়ে এলো, একটা ফেবার ক্রিস্টালের হাইলাইটার, একটা ইরেজার, একটা শার্পনার, আর প্রজেক্টে যা যা লাগে তা তো এনেছি। তো চলো ব্লগ দেখতে থাকো। ওপরে যাচ্ছি আমরা, তো লিফটের মধ্যে আছি, তো গিয়ে একদম কম্বলের ভেতর ঢুকে যাবো, এত ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড বাইরে। তো চলো ব্লগ দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তো আমি ওপরে চলে এসেছি, তোমাদের দেখালাম তো আমি আসছিলাম ওপরে লিফটে। তো এসে একটু কম্বল ঢাকা নিয়ে নিয়েছি, মানে কম্বল ঢাকানোর মতো অতটাও ঠান্ডা নয়, কিন্তু ফ্ল্যাটের মধ্যে যে ক্লাইমেটটা থাকে আর বাইরে বেরিয়ে ক্লাইমেট যে ডাউন হয়, সেটার জন্য তখন মনে হয় গাড়ি চালিয়ে এলে একটু ঢাকা ঢুকি দিয়ে বসি। যার মনে করো ঠান্ডা ঠান্ডা লাগে, মানে ঠান্ডা লাগলে কানে ব্যথা করে বা যেটা থাকে, আমার একটু ঠান্ডা লাগলে কানে ব্যথা করে, তো আমি বাইরে থেকে এসে আগে র্যাগ ঢাকা দিয়ে, অল পারপাস যে র্যাগ হয় না, এই অল পারপাস র্যাগ, এটা এসিতেও ইউজ হয়। তো এই র্যাগ একটু পায়ে নিয়ে বসেছিলাম কিছুক্ষণ নর্মাল হওয়ার জন্য। আর বাইরে অনেকক্ষণ ছিলাম, অনেক মশা কামড়েছে, এখানে অনেক মশা, তো সব স্প্রে করছে জন্য তাড়াতাড়ি ওপরে চলে এলাম। তো আমার মেয়ে ডিনার করছে, আমি এখন ডিনার করিনি, আমি ডিনার করব করে গুড নাইট। আজকের ব্লগটা আজ আমি এন্ড করছি না, এখানে তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো আজকের জন্য গুড নাইট। এখন বন্ধুরা তোমাদেরকে আমি বললাম আজকের জন্য এতটাই, গুড নাইট। তো যখন আমি দেখলাম শোয়াই হলো না, খাওয়া হয়ে গেছে, এত কাজ বাকি, তো চলো তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। তো গুড নাইট বললে গুড নাইট হয় না, অনেক কাজ এসে যায়। আর যখন ফাইনাল পরীক্ষা আসে না বন্ধুরা, আর সেই সময় প্রজেক্ট আসে, তখন তুমি দেখবে সারাদিন ঘুমাতেই পাবে না তোমরা কেউ, যাদের বাচ্চাদের প্রজেক্ট থাকে ফাইনাল, ছোট বড়টা কোনো বড় ব্যাপার নয়, সবারই প্রজেক্ট ছোট স্ট্যান্ডার্ডেও যা বড় স্ট্যান্ডার্ড প্রজেক্ট বানাতেই হয়, না বানালে আবার মার্কস অ্যাড হবে না। তো সারা দিন প্রজেক্ট বানিয়ে একটু শুতে পারিনি, এখনও রাত 10টা 11টা বাজতে চললো, শুইনি এখনও। তো এখন যতই তুমি নাইট ক্রিম মাখো আর ফেস ওয়াশ দাও, মুখে গ্লো থাকবে না, কারণ না ঘুমালে কী করে গ্লো আসবে। তাই দেখো তোমরা, এই এত শত নিয়ে আমি এখন বসেছি, তো এইগুলো এখন পুরো গোছাতে হবে, এগুলো একদম কিছুটা আমার মেয়েও মতলব এদিক ওদিক করে রেখেছে, আর আমি প্রজেক্ট করার জন্য আমারও এদিক ওদিক হয়েছে, খুঁজে পাইনি, যেগুলো হাতের সামনে সব নিয়েছি, এই সব পেন্সিল বক্স এসব সব গোছাবো, এগুলো সব গুছিয়ে রাখবো। দেখছো সব উল্টো পাল্টা হয়ে আছে। আর টাইমে না বন্ধুরা, একটা ইরেজার একটা শার্পনার তোমরা সবাই দেখবে সবাদের ঘরে, একটা তুমি শার্পনার খুঁজে পাবে না, ইরেজার খুঁজে পাবে না যখন তুমি কিছু নিজে বানাচ্ছ। কারণ বাচ্চারা যখন নিজে কিছু করে, তো নিজেদের মতো ওরা বার করে নেয়, এই ডাব্বা থেকে একটা বার করবে, আবার এই ডাব্বায় রেখে দেবে, এসব করবে ওরা। তো আমি সব প্রপার অ্যাক্সেসরিজ করে রাখবো এখনই, ইরেজারের ডাব্বা ইরেজার, শার্পনার, পেন্সিল, হাইলাইটার, যে জিওমেট্রির কাম্পাস একদিকে, আর জিওমেট্রি স্কেল একদিকে, জিওমেট্রি সেমি সার্কেল আরেকদিকে, মানে কিচ্ছু খুঁজে পাওয়া যাচ্ছে না, কি বলবো তোমাদের সঙ্গে, দেখতেই পাচ্ছ। তার সঙ্গে এগুলো সব গুছিয়ে রাখবো আজকে। তো গোছাতে তো 12টা বেজেই যাবে। তো চলো একটু কথা বলে নিলাম, তোমাদের সঙ্গে একটু কথা বলে নিলে কিছুটা টাইম এনার্জি লেস যেটা লাগে সেটা লাগে না। আশা করি তোমাদেরও ভালো লাগছে আমার সঙ্গে কথা বলতে, আমার সঙ্গে ব্লগে থাকতে। তো তোমরা ব্লগ দেখতে থাকো।
নাইট বন্ধুরা, ফাইনালি রাত 12টা 1টা বাজতে চললো। তো আমি এখন আমার অ্যাকোয়ারিয়ামের মাছগুলোকে খাবার দেবো, দি গুড নাইট। তো ব্লগটা কাল আমি এন্ড করবো মর্নিংয়ে। আর প্রজেক্টে যে জিনিসগুলো নিয়েছিল সেগুলো তোমাদের দেখানো হয়নি, তো কাল তোমাদের দেখাবো, দেখি ব্লগ এন্ড করবো। তো আজ ওই মাছকে খাবার খাইয়ে দিই। চলো, গুড নাইট। তো গুড মর্নিং বন্ধুরা। তো তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি উঠে চলে এসেছি ব্যালকনিতে। কেন আমার এই কাপড়াগুলো সব দেওয়া আছে, এগুলো শুকিয়েছে কিনা দেখার জন্য। মেয়ের ড্রেসও দেওয়া আছে, তো ফটাফট আয়রন করতে হবে, কেন স্কুল আছে ওর। তো ঠান্ডা ঠান্ডা জ্যাকেট পরে নিয়েছে এই জন্য। তো কাল রাতে তোমাদের দেখানো হয় না আমি কী কী নিয়ে এসেছিলাম, সেগুলো তোমাদের দেখিয়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ সকাল 8টা বাজছে, কিন্তু তাও একদম যেন মনে হচ্ছে সকাল 6টার মতন একদম ক্লাইমেট। এই সবে রোদ উঠছে, মানে এখানে একটু দেরিতেই তো মর্নিং হয়, সানরাইজ। তো ঠান্ডা ঠান্ডা থাকে, 8টার সময় তো ঠান্ডা ঠান্ডা থাকে পুরো। তো আমি একটু সোফায় এসে বসলাম। তো তোমাদের চলো প্রজেক্টের জিনিসগুলো দেখিয়ে দিই। তারপর কিচেনে যেতে হবে, কিচেনে মর্নিং ব্রেকফাস্টের, মেয়ের টিফিনের সব কিছু প্রিপারেশন করতে হবে। তো বন্ধুরা দেখো, এগুলো আমি নিয়ে এসেছি প্রজেক্টের জন্য। আর এইটা ওর ফেভিকুইক গ্লু, একটা মার্কার, একটা গ্লিটার পেন, আর এই গ্লিটার পেপার, আর আমার একটা এই অ্যালোভেরা ফেস ওয়াশ আমি নিয়ে এসেছি। তো এইসবই নিয়ে এসেছি। আর থেকে বেশি রাত তো দেখালাম, মেয়ে কি এনেছিল, ইরেজার, পেন্সিল সব। তো বন্ধুরা আমি কিচেনে চলে এসেছি। সকাল মর্নিংয়ে আমার একজন শেফ আছে, তো ও শেফ এসে কিছুটা কিচেনের কাজ এগিয়ে রাখে। তো তাও আমি মেয়ের টিফিনটা নিজে হাতে করার চেষ্টা করি। তো আমি এই জন্য একটু রাজমা ভিজিয়ে রেখেছিলাম, কমসে কম এটা বয়েলড করে আমি রাখবো, আর মশলা সব রেডি করে রাখবো। খালি শেফ এসে ওটা বানিয়ে দেবে। তো ঘরের আদার্স কাজও থাকে, আগে আমার শেফ ছিল না, এখন আমি শেফ রেখেছি। তো ও এসে যেটা বানাবে আমি এগিয়ে রাখি, তো তাড়াতাড়ি ফটাফট হয়ে যায়। মেয়ের 10টার পর থেকে স্কুল থাকে। আর মাম্মির শরীরও কিছুদিন ধরে ভালো যাচ্ছিল না, এখন মাম্মি ভালো আছে। তো মাম্মি মানে আমার মাদার ইন ল। তো তখন থেকেই আমাদের সেফ রাখা হয়, কারণ আমি সব দিক হ্যান্ডেল করি, স্কুল, বাচ্চার প্রজেক্ট, বাচ্চার পড়া। আমার বাচ্চাকে আমি টিচ করি, ও টিউশন যায় না, ওকে টিউশন দিইনি, দরকারও নেই, 4th স্ট্যান্ডার্ডে পড়ে। তো যতটা আর করতেও যায় না, যেতেও যায় না। তো আমি কিচেনের এই মশলা রেডি করে নেবো, এদিকে সব মশলা রেডি করে নেবো। এদিকে ডাঁটা আছে, ডাঁটা কেটে রেখে দেবো, সেই পেসে ডাঁটা আলু পোস্ত বানিয়ে নেবে। তো চলো, চা এখনও খাইনি আমি, আগে সব রেডি করে নিই, তারপর সব চা খাওয়া হয়। তো চলো, আজকের ব্লগটা এতটাই। তো ব্লগটা দেখো, আর যারা নতুন তারা নতুন নোটিফিকেশন বাটন অন করো, সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে নতুন ব্লগে।